আমাকে অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেন, হুজুর আমার প্রচণ্ড মাথা ব্যথা। আহ, এই মাথা ব্যথা ভালো হওয়ার উপায় কি অথবা দোয়া কি? আজ আপনাদেরকে এই বিষয়টা আমি জানাবো। আপনার যদি প্রচণ্ড মাথা ব্যথা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি দোয়া শিক্ষা দিয়েছেন। একটা কার্যকরী উপায় হচ্ছে, আপনি মেডিকেল সায়েন্স থেকে যদি নিতে চান তাহলে প্রথমে আপনাকে একটু বিশ্রাম নিতে হবে, অজু করে নিতে হবে। তারপর আপনি যদি এগুলো করার সুযোগ না পান তাহলে এই দোয়াটা আপনি এগুলো ছাড়াও পড়তে পারেন অথবা এগুলো সহ পড়তে পারেন। দোয়াটা কি? সূরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়াতে একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আমার সাথে সাথে পড়ুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আমি ৩ বার পড়েছি, আপনারাও ৩ বার পড়বেন। তবে মনে রাখবেন, আগে দরুদ শরীফ পড়ে নেবেন আর মাথায় এভাবে হাত দিয়ে রাখবেন। হ্যাঁ, ডান হাতটা মাথার মাঝে রেখে তারপর ধরে ধরে এই ৩ বার এটা পরে ফু দিবেন। ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আরেকটা কার্যকরী একটা বিষয় আছে, এটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর তো খুব বেশি ব্যথা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তুমি ব্যথার জায়গায় হাত রাখো। ব্যথার জায়গায় হাত রেখে বিসমিল্লাহ বলো ৩ বার। বিসমিল্লাহির রহমানির রহিম ৩ বার পড়ার পরে এই দোয়াটা পড়ো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এভাবে আপনি ৩ বার পড়বেন। অবশ্যই আপনার যে কোনো ধরনের ব্যথা আপনার ভালো হয়ে যাবে। আপনি আমলটা করে দেখতে পারেন, হাদিসে শিখানো দোয়া। আমি যাদেরকেই দিয়েছি, যাদেরকেই বলেছি এবং যাদেরকে এই আমলটা করে আমি নিজেও ফু দিয়েছি, তারা সাথে সাথেই ভালো হয়েছে। সুতরাং আপনিও এই আমলটা করতে পারেন। তবে মনে রাখবেন, অনেকের আমল হয়তো একটু সময় লাগে কাজ করতে, কারণ তাদের মুখ পবিত্র নয়, তাদের খাবার পবিত্র নয়, হালাল নয়, বিধায় একটু সময় লাগে। সুতরাং আপনারা খাবারকে হালাল করুন করুন এবং নিজেদের মুখকে হালাল করুন। নিশ্চয়ই আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন, আপনার ফুটাকে কার্যকরী করবেন। নিশ্চয়ই প্রশ্ন উত্তরটা পেয়েছেন। ভালো থাকুন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।